সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন সাতক্ষীরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক অপরাজিতা রায় আখি। তার সহপাঠীদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনে আখি আত্মহত্যা করতে বাধ্য হয়। আর এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে আন্দোলনে ফুঁসে উঠেছে তারা, কেননা আখির স্বামী একই মেডিকেলের গাইনি বিভাগের প্রধানের ছেলে। জানা যায়, গত কয়েক মাস আগে ডাক্তার শঙ্কর প্রসাদ বিশ্বাসের ছেলে ডাক্তার রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আখি। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর সংসারে শুরু হয় নানা মানসিক নির্যাতন, যার কারণে গত কয়েকদিন আগে বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান তিনি। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে গত শনিবার আত্মহত্যা করেন আখি। এ ঘটনার পর গত দুদিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে আখির সহপাঠীরা। আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের শাস্তিসহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান ডাক্তার শঙ্করের অপসারণের দাবি তাদের। মেয়েরা ডাক্তার হওয়ার পরেও যে শারীরিকভাবে মানসিকভাবে বিবাহের পরেও যে অত্যাচার সহ্য করছে, আজকে তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা এর বিচার চাই। আমাদের যাতে এর পরবর্তীতে আর কোনো মেয়েদের এই মারাত্মক ঘটনার সম্মুখীন যাতে না হতে চায়, আমরা এর বিচার চাই। তার সুইসাইডের পিছনে আমরা মনে করছি যে অন্য কোনো কারণ রয়েছে, কেউ তাকে এই পর্যায়ে যেতে বাধ্য করেছে। তো আমরা তার বিচারের জন্য আমরা চেষ্টা করতেছি যাতে তার একটা সুষ্ঠু তদন্ত হয়। তার উপর যে অমানসিক অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, এবং তাকে যে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে সে যে আত্মহত্যা করেছে, এটা আত্মহত্যা না, এটা একটা পরিকল্পিত খুন, তাকে মানসিকভাবে খুন করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডাক্তার শঙ্কর বলছেন ভিন্ন কথা। ফেসবুকের যে চ্যাটটা কি হয়েছে এটা আমি আসলে কালকে সারাদিন দেখতে পাইনি। সকালবেলা যতটুকু দেখেছি আমি অত মনোযোগ দিয়ে দেখতে পাইনি। অভিযোগ উঠতে পারে যেহেতু আমার পুত্রবধূ মারা গেছে, কি কারণে মারা গেছে সেটা নিয়ে যে কেউই প্রশ্ন করতে পারে, কিন্তু প্রকৃত ঘটনাটা যেটা সেটা তো আমি জানি আর ওই তার পরিবার জানে। তো পরিবারের পক্ষ থেকে যেহেতু আত্মহত্যার যে অভিযোগ, এইরকম ধরনের কোনো অভিযোগ তারাও করেনি। আমিও সেখানে যাওয়ার পরে যে জিনিসটা দেখেছি, আমি একজন ডাক্তার হিসেবে সেটা আমি দেখেছি, তাতে আমার কাছে মনে হয়নি যে আত্মহত্যার মতো কোনো রকমের আলামত ছিল। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।